আমি চলে এসেছি ক্যানিং সুন্দরবন এবছর 2026 একটা বছর নতুনভাবে শুরু হয়েছে ক্যানিং সুন্দরবন মেলা। অসাধারণ এই মেলা সাজানো হয়েছে। মেলার এখানে ফুলের গাছ লাগানো হয়েছে, এখানে অসাধারণভাবে সমস্ত কিছু ফুলের চারা পেয়ে যাবেন আপনারা মেলায় আসলে। গাঁদা ফুল থেকে শুরু করে চন্দ্রমল্লিকা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল এখানে হচ্ছে। নাগরদোলা মেলায় রাইড করতে পারবেন। এখন চলে এসেছি আমি ক্যানিং সুন্দরবন মেলায়। আজকে 3 জানুয়ারি। সকলকে জানাচ্ছি ক্যানিং সুন্দরবন মেলা থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের সামনে পুরো ক্যানিং সুন্দরবন মেলাটা ঘুরে দেখাবো। একটা ঐতিহ্যপূর্ণ মেলা ক্যানিং সুন্দরবন। ক্যানিংয়ের মেলায় প্রতি বছরই আসি এর খুব সুন্দর লাগছে একটা মেলাটা অসাধারণ লাগছে। এখানে বিভিন্ন ধরনের খাবারের অসাধারণ খেলনা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র থেকে দোকান করা হয়েছে। সুন্দরবন প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। ম্যানগ্রোভ অরণ্য বিভিন্ন ধরনের সেই স্মৃতিগুলো তুলে ধরা হচ্ছে। নদী বাঁচাও জীবন বাঁচাও, সুন্দরবনের মানুষের গাছকে রক্ষা করছে সেটা দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বাঘের চিত্র থেকে শুরু করছে, হরিণের চিত্র, বাঘ হরিণ হচ্ছে সেগুলো চিত্র তুলে ধরা হয়েছে। এখানে বাঘ জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে সেটাও তুলে ধরা হয়েছে। বক, ঠিক আছে, বাঘ জলের মধ্যে আছে। বিভিন্ন চিত্র এখানে অসাধারণভাবে সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় চিত্রের মাধ্যমে, এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে। এখানে বিরাট কোহলির সঙ্গে একটা দাদাভাইয়ের ছবি, সেটাও তুলে ধরেছে। সুন্দরবনকে রক্ষা করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ম্যানগ্রোভ অরণ্য, এখানে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক যে বৈচিত্র্য সেগুলো তুলে ধরা হয়েছে। বক থেকে শুরু করে সমস্ত ধরনের পাখি, যে সমস্ত ক্যানিংয়ের লর্ড ক্যানিংয়ের বাড়ি, ঠিক আছে, লর্ড ক্যানিংয়ের বাড়ি আমার ভিডিও আছে আমার চ্যানেলে। 2-3 বছর বাঘ একটা খড়ের চালের ওপর বসে আছে, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। পাখি, বিভিন্ন ধরনের ফুল, সুন্দরবনের যে সমস্ত পাখি দেখা গেছে চিতাবাঘ থেকে শুরু করে সমস্ত এখানে সুন্দরবনে। এখন এখানে ক্যানিংয়ে গেলে নদী পার করা হচ্ছে, আগে সাইকেল করে নিয়ে যাওয়া হচ্ছে। প্লাবিত সুন্দরবন, মাছ, বড় বড় মাছ, অসাধারণ ছবি, অপূর্ব দারুণ ছবি এগুলো আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা দেখুন, একটু লাইক করে দিন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিও করুন সবাই, ঠিক আছে। দূরে ফেলে দেবেন না। মধু সংগ্রহ করা হচ্ছে এখানে, ঘর সাজানোর জিনিস আনা হয়েছে এখানে। আর এখান থেকে পুরো এখান থেকে হাতের কাছে জিনিস সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। হাতে তৈরি করে এগুলো সব বিক্রি করতে এসেছে, ঠিক আছে। চাবির রিং থেকে নাম লেখা হয় থেকে শুরু করে হাতের মেয়েদের জন্য সাজার জিনিস, সব হাতের কাজের স্টল সব বসে আছে। এদিকটাও আছে, অসাধারণভাবে সাজানো হয়েছে। এগুলো দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন বসে আছে, 100 টাকা, কিছু 150 টাকা। এখানে সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে, এখানে সেলফি জোন করা হয়েছে। এখানে যে পুরনো ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে। বিভিন্ন কলকাতার বা পুরাতনী যে সমস্ত বিভিন্ন ধরনের ভালো ভালো ছবি প্রদর্শনী এখানে রাখা হয়েছে। অসাধারণ। এখানে মানে বাড়ির যে সমস্ত ফসল আছে সেই সমস্ত প্রদর্শনীগুলো এনে রেখে দিয়েছে। যেমন ব্যবস্থা আছে, পাখির ঘাট ভালো ব্যবস্থা করা হয়েছে। এখানে সেই চিত্রগুলো এখানে মেয়েদের সাজের জিনিস আছে সমস্ত কিছু। দেখুন কত লোক মানুষ এসছে আজকে মেলার দৃশ্য ঢোকার মুহূর্তে। এই সমস্ত দেখুন চারদিকে বাদামের দোকান, বিভিন্ন ধরনের জিলিপির দোকান, অসাধারণভাবে সাজানো হচ্ছে। চকের দোকান থেকে অসাধারণ। কেন মাতলা নদীতে মেলাটা হচ্ছে, অসাধারণ লাগে।
শীতকালে প্রতি বছরই হয় এই সময়। দারুণ লাগছে দেখুন, দোকানের মধ্যে বাইক নিয়ে চলে গেল একজন। খুব সুন্দর লাগছে মেলায় এসে, আপনারা আসুন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। অসাধারণ লাগছে, শীতের একটা সন্ধ্যায় চলে এলাম মেলাতে। থেকে তারা যে আমাদের কাছে এসেছেন এজন্য অনেক ধন্যবাদ। আজকে এই মেলার উদ্বোধন হলো আগামী কয়েকটি দিন। ইতিহাসে আপনারা পড়েছেন, ইতিহাসে এগুলো আছে। গৌতম বুদ্ধ মিউজিয়ামে রাখা হয় কলকাতার গৌতম বুদ্ধের ধ্যানরত অবস্থায়। ইতিহাস আপনারা পড়েছেন, সে সমস্ত এখানে মিউজিয়ামের মতন এখানে তুলে ধরা হয়েছে। গভর্নমেন্ট ইন্ডিয়ান মিউজিয়াম, এখানে পুরাতন ভান্ডার, স্কুল কলেজের বই, বাংলা ইংরেজি সমস্ত পুরাতন বইয়ের আপনারা পেয়ে যাবেন। বই নিতে চাইলে এখানে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটির তৈরির টেরাকোটার যে মাটির তৈরি যে সমস্ত জিনিস, সেটা আপনারা এখানে ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু এখানে মাটির দিয়ে তৈরি করা হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুরের যে মাটির কাজ তুলে ধরা মানে স্টেজ করা হয়েছে, বড় বড় এখানে করা হয়েছে। এখানে গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান করা হয়। ক্লাবের অন্যান্য যে সব উদ্যোগ সেগুলো সাফল্যমণ্ডিত হোক। তারা রক্তদান শিবির আয়োজন করে থাকে। আর এটা হচ্ছে সেলফি জোন, আপনারা এখানে আসলে সেলফি তুলতে পারবেন। অসাধারণভাবে সাজিয়ে সুন্দর ঝর্ণা চলছে এখানে, এই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। সেলফি জোন সেটাও চলে ক্লাব প্রাঙ্গণে। এছাড়া সংস্কৃতি চর্চা সেটা তো আছেই দীর্ঘদিন ধরে। এখানে মেয়েদের সাজার জিনিস এখানে পেয়ে যাবেন, বিভিন্ন কালারের চুড়ি। এখানে বিভিন্ন ধরনের পেন্টিং ছবি আছে, এখানে কৃষ্ণ ছবি, রাধাকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, নেতাজি, বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে ইসকনের তরফ থেকে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে, ছবি পাওয়া যাচ্ছে, ইলেকট্রিকের লাইট জ্বলবে সেগুলো পাওয়া যাচ্ছে, ধূপ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের গীতা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে আর পেন পাওয়া যাচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন। ইসকনে মায়াপুরে যে সমস্ত জিনিস পাওয়া যায় এখানে মেলার মধ্যে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আপনারা পাবেন এখান থেকে। সুগন্ধি ধূপ আছে। আর এখানে হচ্ছে মডেলের ধান চাষের জন্য কীভাবে চাষ করা হয়, বিভিন্ন ধরনের ধানের দেওয়া হয়েছে। এখানে সিল্ক পশম থেকে কীভাবে কাপড় বোনায় সেগুলো তুলে ধরা হয়েছে, দারুণ। এটা তো পুলিন সর্দার জুয়েলার্স, আপনাদের অ্যাডও করে দিলাম আমি। পুলিন সর্দারের জুয়েলার্স এখানটা অ্যান্ড সন্স। অখণ্ড সুন্দরবনের বিভিন্ন চিত্র। মাইকিং হচ্ছে, প্রচার করছে। সুন্দরবনে যে সমস্ত দৃশ্য তুলে ধরা হয় সেগুলো, ছবিগুলো তুলে ধরা হয়েছে এখানে, অসাধারণ। আপনারা একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এই যে বাঘের ঘরে বসে থাকা চিত্রটা তুলে ধরা হয়েছে। মার্ভেলাস, সত্যি অপূর্ব।